নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই ডিসেম্বর মাসে আমাদের রাশিচক্রে ধনু রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে ধনুরাশির তৃতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে রাহু, ধনুরাশির চতুর্থে অর্থাৎ মীন রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে, ধনুরাশির সপ্তমে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে, ধনুরাশির নবমে অর্থাৎ সিংহ রাশিতে থাকছে কেতু, ধনুরাশির একাদশে অর্থাৎ তুলা রাশিতে এই মুহূর্তে বুধ অবস্থান করছে এবং আগামী 6ই ডিসেম্বর বুধ চলে আসবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে, অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে বুধ চলে আসবে একাদশ থেকে দ্বাদশে। ধনুরাশির এই দ্বাদশেই অর্থাৎ বৃশ্চিক রাশিতে এই মুহূর্তে রবি, মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে। আগামী 7ই ডিসেম্বর মঙ্গল চলে আসবে বৃশ্চিক থেকে ধনুরাশির ঘরে। ঠিক একইভাবে আগামী 16ই ডিসেম্বর রবিও চলে আসবে বৃশ্চিক থেকে ধনুরাশির ঘরে এবং আগামী 20শে ডিসেম্বর শুক্রও চলে আসবে বৃশ্চিক থেকে ধনুরাশির ঘরে। প্রথমেই বলি যে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই ডিসেম্বর মাসে কিন্তু একাধিক সমস্যার কিন্তু সম্ভাবনা এই সময় দেখা যাবে। যেহেতু এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আগামী 7ই ডিসেম্বরের পর থেকে ধনুরাশির ষষ্ঠপতি বা দ্বাদশপতি মঙ্গল কিন্তু ধনুরাশির ওপরই অবস্থান করবে, তাই আগামী 7ই ডিসেম্বরের পরবর্তী সময়টা থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু একাধিক সমস্যা আসার সম্ভাবনা থাকছে। বিশেষ করে যাদের ব্লাড রিলেটেড কোনো প্রবলেম রয়েছে বা যাদের রক্ত সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে বা যাদের কোনো হাই ব্লাড প্রেশার জনিত কোনো সমস্যায় যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা স্টেবিলিটি থাকবে এবং এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকেও এই সময়টা বা এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। এই ডিসেম্বর মাসে ধনুরাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কর্মসূত্রে দূরবর্তী কোনো স্থানে যাত্রার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর মাসটা খুব একটা অনুকূল সময় নয়। পরিবার বা গৃহে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেই সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক বা গৃহের কোনো কাজের ক্ষেত্রে হঠাৎ করে কোনো বাধা বিপত্তি ফেস করা বা সেই কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে। ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনের দিক থেকেও কিন্তু এই ডিসেম্বর মাসটা খুব একটা অনুকূল সময় নয়। ধনুরাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তারা কিন্তু এফোর্ট অনুযায়ী তারা কিন্তু খুব একটা আশানুরূপ ফল তারা পাবেন না। এইবার আমি আসছি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে। মূলা হচ্ছে আমাদের রাশিচক্রের 19 নম্বর নক্ষত্র এবং মূলা হচ্ছে কেতুর নক্ষত্র। যাদের মূলা নক্ষত্রের জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে। সেই কারণে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতনভাবে সেই সিদ্ধান্ত নিতে হবে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকেও এই সময়টা যথেষ্ট পরিমাণে কিন্তু সচেতন থাকতে হবে। মূলার পর হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র। পূর্বষাঢ়া হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্বষাঢ়া আমাদের রাশিচক্রের 20 নম্বর নক্ষত্র। এই মুহূর্তে নবতারা চক্রে বৃহস্পতি পূর্বষাঢ়া নক্ষত্রের সাপেক্ষে অবস্থান করছে সাধক নক্ষত্রে এবং এই মুহূর্তে বৃহস্পতির দৃষ্টি কিন্তু রয়েছে ধনুরাশির ওপরে। তাই পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবেই এই ডিসেম্বর মাসটা একটা অত্যন্ত ভালো সময়। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে বা কর্মজীবনের উন্নতির দিক থেকে পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা বা এই ডিসেম্বর মাসটা একটা অত্যন্ত ভালো সময়। পূর্বষাঢ়ার পর হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষাঢ়া আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে ধনুরাশিতে। যাদের ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা নতুন কোনো সুযোগ আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। তবে যাদের ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্র তাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে।
যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।